বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত আজকের চলমান ইসলাহ কর্তৃক আয়োজিত যে সংশোধনী সভা তথা দ্বীনি আলোচনা সভার সম্মানীয় সঞ্চালক মহাশয় এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা আলোচকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ভদ্রমণ্ডলী, পর্দার আড়ালে অন্তরালে অবলা সবলা মা ও বোনেরা, আমরা সর্বাগ্যে শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক এবং সর্বোপরি যিনি আমাদের মালিক ইয়াউমিদ্দিন তথা বিচার দিবসের মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত প্রশংসা, আমরা জন্ম থেকে শুরু করে মৃত্যুর সময় পর্যন্ত সমস্ত কিছু কাজকর্ম বন্ধ করে দিয়েও যদি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, তারপরেও তার যথাযথ শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। তাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কথা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সমস্বরে প্রাণ খুলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দুরুদ, সালাত এবং শান্তির বাণী বর্ষিত হোক আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা তাজদারে মাদানী, নবী কুলের শিরোমণি, রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, সারা পৃথিবীর মানব জাতির অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের নির্ধারিত সময়ে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব মনস্থির করেছি, সেটা হচ্ছে কালেমাতুত তাওহীদের তাৎপর্য তথা লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ। এই বিষয়কে সামনে রেখে কোরআন এবং সুন্নাহর আলোকে বাস্তবিক প্রেক্ষাপটকে নিয়ে সংক্ষিপ্ত আকারে তথ্য এবং তথ্যবহুলভাবে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলের উদ্দেশ্যে অনুরোধ, আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করার প্রচেষ্টা রাখুন, কেননা আলোচনার কিছু অংশ শুনবেন, মিডিল অবস্থায় চলে যাবেন, সকালবেলায় গিয়ে চায়ের দোকানে গিয়ে গীবত করবেন। আর যদি আলোচনাটা পুরো শুনেন, ইনশাল্লাহ আপনাকে আমি বোঝানোর চেষ্টা করব। তো সম্মানিত উপস্থিতি, আমরা বাদ মাগরিব তথা মাগরিবের সলাতের পর থেকে এই পর্যন্ত যাদের আলোচনা আমরা শুনেছি, তারা কেউ ব্যক্তিগত কোনো কথা বলেননি, কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাও পড়েনি, আর কেউ শরৎচন্দ্রের কোনো উপন্যাসের গল্প করেনি। যারা কথা বলেছে এখানে সবাই কোরআন এবং হাদিস থেকেই কথা বলেছে, কোরআন এবং সুন্নাহর আনুকূল্যেই কথা বলেছে। আমিও আপনাদের সামনে সেই আগডুম ঘোড়াডুম বাগডুম ঘোড়াডুম সাজে এই গল্প আপনাদের সামনে বলতে আসিনি। আমিও আপনাদের সামনে যে কথাগুলো বলবো কোরআন এবং সুন্নাহ থেকেই বলবো। আলহামদুলিল্লাহ, আমরা এই সময় পর্যন্ত যে আলোচনাগুলো শুনেছি কোরআন হাদিস থেকেই শুনেছি, এবং আমাদের অন্তর আগের চাইতে পরিবর্তন হয়েছে কি হয়নি বলেন তো? কথা বলবেন আমার সঙ্গে। মাগরিবের আগে আমাদের অন্তরের যা পরিস্থিতি ছিল, সেই অন্তরটা কি পজিটিভ ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগের চাইতে আল্লাহর প্রতি বেশি ভয় ভীতি সঞ্চার হয়েছে তো? তাহলে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের হৃদয়কে জাগ্রত করতে পেরেছি, তাই তো? আমাদের হার্টকে আমরা ওপেন করেছি। তো এই হার্টকে আমরা যখন ওপেন করেছি, তো আমাদেরকে আগে একটা বিষয় আমাদের জানা উচিত। আমরা সবাই মুসলিম তো, এখানে যারা আছি
প্রত্যেকে মুসলিম, কিন্তু আমরা অধিকাংশ মুসলিম জানি না যে আমাদের মৃত্যুর পরে একটা কথার উপর ভিত্তি করে আমাদেরকে জান্নাত অথবা জাহান্নাম যেতে হবে। শুধু একটা কথার উপর ভিত্তি করে একজন মানুষকে জান্নাত অথবা জাহান্নাম যেতে হবে। সেই কথাটা কি? সেটা হচ্ছে কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটারই যদি বিশ্লেষণ করতে যাই, একজন মানুষ যখন অমুসলিম থেকে মুসলিম হয় তখন তাকে সাক্ষ্য দিতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুটো বাক্য রয়েছে এই কথার মধ্যে। একটা, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত সত্য কোনো প্রতিপালক নেই, এটা আমি সাক্ষ্য দিচ্ছি। দ্বিতীয় বাক্য কি? আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত একজন দূত, একজন রাসূল, একজন বার্তাবাহক, একজন নবী। আচ্ছা বলুন তো, এই কথাগুলোর সাথে আমরা কেউ দ্বিমত? কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। কিন্তু আমি যখন বাস্তবিক উদাহরণ দিব তখন আমরা বুঝতে পারবো মুখে বলছি কিন্তু কাজের বেলায় এই কথার কোনো বাস্তবায়ন নেই। এই যে কালেমাতুত তাওহীদের উপর ভিত্তি করে, কালেমাতুল ইখলাসের উপর ভিত্তি করে আমার আপনার জান্নাত অথবা জাহান্নাম অবধারিত, এই কথার প্রকৃত অর্থ কি এটাই আমরা জানতে পারলাম না আজ। কারো বয়স 50-60 উত্তীর্ণ হয়ে গেছে। একটা সমাজে কথা প্রচলিত আছে না, যার 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, মানে জীবনের একেবারে সর্বশেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি, মৃত্যুর শিয়রে এসে দাঁড়িয়েছি, তারপরেও এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটার প্রকৃত অর্থ আমরা জানি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীন আন-নাসিহা, আদ-দীন আন-নাসিহা, দিনের সমস্তটুকুই হচ্ছে কল্যাণ আর কল্যাণ। ইসলামের আপনি এমন কোন বিধিবিধান, এমন কোন দিক নির্দেশনা, এমন কোন সিস্টেম, এমন কোন পদ্ধতি আপনি দেখাতে পারবেন না যেটা মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত নয়। প্রত্যেকটা দিক নির্দেশনা মানব জাতির কল্যাণের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীন ইসলামকে আমাদের জন্য পৃথিবীতে প্রেরণ করেছে। এবং আমি আপনি যে দ্বীন ইসলামের অনুসারী, সেই দ্বীন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আমার কাছে একমাত্র মনোনীত, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন তথা রাস্তা তথা পথের নাম হচ্ছে ইসলাম। তো এখান থেকে কি শিখলাম? আমি আপনি যে দ্বীন তথা ধর্মের অনুসারী, সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। যদিও আমাদের সমাজের মধ্যে কিছু মানুষের মধ্যে ধারণা রয়েছে যে ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের পাতায় পড়েছি, মানে ভুল তথ্য পড়েছি, ভুলই এখনো আমাদের কানের মানে মস্তিষ্কের মধ্যে রয়েছে। আসলে ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমার কাছে একমাত্র মনোনীত, একমাত্র গ্রহণযোগ্য দ্বীনের নাম হচ্ছে ইসলাম। যে ইসলামের প্রচার এবং প্রসার সূচনা ঘটেছিল নবী আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে, আর এই ইসলামকে কমপ্লিট করা হয়েছিল, সম্পূর্ণতা ঘোষণা করা হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে। তো এই দ্বীন ইসলাম, এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে বারবার এই দ্বীনের কথা বলছি, দ্বীনের কথা বলছি, কোন দিন? যে দ্বীনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে দ্বীনের কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দ্বীন প্রচার করতে গিয়ে বহু ত্যাগ, বহু তিতিক্ষা, বহু কষ্ট, বহু ক্লেশ অর্জনের মধ্য দিয়ে যে দ্বীনকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে, মদিনার মাটিতে, হেজাজের মাটিতে, তায়েফের মাটিতে প্রচার করেছিলেন, সেই দ্বীনের কথা বলছি। এখন আপনারা বলতে পারেন তাহলে আমরা যে দিন পালন করছি সেই দিন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন নয়? আমি পুরোপুরি বলতে পারবো না যে সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন নয়, তবে
আমাদের সমাজে প্রচলিত যে দিন রয়েছে, ইসলামের নামে যে দিন আমরা পালন করছি, এই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। ইসলামটাকে আমাদের সেই বাপ দাদার পৈতৃক সম্পত্তির মতো আমরা বানিয়ে নিয়েছি, সেই রূপকথার গল্পের মতো আমরা তৈরি করে ফেলেছি। সেই শৈশবে রূপকথা চুপ করে শুনতাম, মনে হতো এর যেন আগাগোড়া সবটাই সত্যি। বড় হয়ে শুনলাম, বুঝলাম, জানলাম আগাগোড়া রং করা পুরোটাই মিথ্যে। ছোটবেলায় গল্প শুনেছিলাম না রূপকথার, সে আমাদের দাদি নানিরা গল্প করতো না, যে 7 সমুদ্র 13 নদীর পারে একটা সেই রাজকন্যা শুয়ে আছে, আর একটা সোনার জীবন কাঠি নিয়ে গিয়ে তাকে স্পর্শ করলে সে তার ঘুম ভেঙে যায়। আবার আমরা যখন কান্না করতাম আমাদেরকে গল্প শোনাতো, চাঁদে এক বুড়ি আছে ধান বানে, এরকম গল্প শুনিনি আমরা? কিন্তু এই গল্প একেবারে অবাস্তব গল্প। চাঁদে কোনো বুড়ি অতীতে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতেও থাকবে না। 7 সমুদ্র 13 নদীর ওপারে কোনো রাজপুত্রও নেই, রাজকন্যাও নেই। ঠিক এটা যেন বানানো গল্প, ঠিক ওই বানানো গল্পটাকে আজকে আমরা ইসলাম করেছি। ইসলামের নাম দিয়ে কত কিচ্ছা, কত কাহিনী। আমাদের পীর সাহেব ফজরের সালাত আদায় করে আফ্রিকায় চলে যেত, গিয়ে দার্স দিত হাদিসের। এমন গল্প শুনেননি আপনারা? ফুরফুরার পীর সাহেবের উদাহরণ দেওয়া হয় যে হুজুর সাহেব ওযু করতে গিয়ে দেখছে তার মুরিদকে সুন্দরবনের জঙ্গলে বাঘে ধরেছে, আর হুজুর ওযুর বদনা দিয়ে বাঘকে বদনা ছুড়ে দিল, আর বাঘ মারা গেল। এরকম গল্প আমরা শুনি, এগুলো তো ইসলামের নামে প্রচার করা হয়, তাই না? এই গল্পগুলো কি কোথাও সিনেমা বা কোনো নাটকে আমরা কি দেখি? এগুলো কোথায় দেখি? এইরকম কোন স্টেজ তৈরি করে, জালসা করে, বা দিন ধর্মের প্রচার স্থলকে জায়গাকে নির্দিষ্ট করে তো এগুলো প্রচার করা হয়। আসলে দিন ইসলামটাকে আমরা আমাদের নিজেদের মতো করে বানিয়ে ফেলেছি, এমনটা কখনোই নয়। সেই দিন ইসলামকেই আমাদেরকে মানতে হবে। এখন কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখে গিয়েছে ওই দিনটাকেই আমাদেরকে মানতে হবে, আর বাপ দাদার কোনো দিন অনুসরণ করা চলবে না, পীর ফকিরের দিন কোনো অনুসরণ করা চলবে না, সমাজের পূর্বে আমাদের পূর্বপুরুষ কি করেছে সেই দিন মানা চলবে না, মাযহাবের দোহাই দিয়ে দিন মানা চলবে না। দিনকে মানতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। যে দিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে দিনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের কথাগুলো যদি কেউ হুবহু বলে তাহলে শোনা যাবে। তাছাড়া আর কারো কোনো কথা দিনের নামে এই রকম ভণ্ডামিমূলক কোনো কথাবার্তা শোনা যাবে নাকি? একমত তো নাকি? এবার বিষয়টা হচ্ছে আজকের সমাজে প্রচলিত ইসলাম আর কোরআন সুন্নাহর ইসলাম, এর মধ্যে বিরাজ করছে প্রশান্ত মহাসাগর। কারণ যা কোরআন হাদিসে নেই সেটাকে দিন বলে চালিয়ে দিচ্ছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি সেটা রাসূলের বাণী বলে চালিয়ে দিচ্ছি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতের কথা বলেননি সেটাকে ইবাদত হিসাবে আমরা পালন করছি। তাই তো কবি খুব আক্ষেপ করে বলেছিলেন, মধ্যযুগের একজন লেখক আবুল ফজল, ক্লাস 12-এ যারা পড়েছেন বাংলা বইয়ে দেখবেন একটা গল্প আছে মানবতন্ত্র, সেইখানে লেখক আবুল ফজল খুব আক্ষেপ করে বলেছেন যে সমাজে প্রচলিত ইসলাম আর কিতাবের ইসলামের মধ্যে বিরাজ করছে প্রশান্ত মহাসাগর। অর্থাৎ কোরআন সুন্নাহয় যে ইসলামের কথা বলা হচ্ছে আর সমাজে বাস্তবে যে ইসলাম পাচ্ছি, এই ইসলাম এক নয়। আকাশ এবং পাতালের মধ্যে যেমন ডিসটেন্স রয়েছে, যতটা দূরত্ব রয়েছে ওই কোরআন সুন্নাহর ইসলাম আর সমাজে প্রচলিত ইসলামের মধ্যে ঠিক ততটাই ফারাক রয়েছে। কি ফারাক রয়েছে আমি আস্তে আস্তে আসছি। এবার বিষয়টা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আজকের সারা পৃথিবীতে দেখুন তো, যে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পর্কে বলেছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। এটা কাদের সম্পর্কে বলেছে বলেন তো? আমাদের সম্পর্কে, মুসলিমদের সম্পর্কে বলেছে। আমরা যারা দিন ধর্মের, দিন ইসলামের অনুসারী তাদের সম্পর্কে বলেছে। কিন্তু আজকে দেখুন পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আজকে আমরা মুসলিমরা অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, নির্যাতিত, নিষ্পেষিত। এর কারণ কি? আমরা প্রকৃত দিন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রচারিত দ্বীনের মধ্যে আমরা নেই। আমরা কি করলাম? ওই দিন থেকে বিচ্যুত হয়েছি বলেই আজকের জামানায় এসে একজন মুসলিম, একজন মুমিন কি বলে জানেন? সবচেয়ে বড় দুঃখ লাগে। আমরা তো ভারতবর্ষের বাসিন্দা। এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আমরা অনেক সময় কিছু মানুষকে বলতে দেখি, তারা বলে যে আপনারা না থাকলে আমরা ভারতবর্ষের জমিনে বেঁচে থাকতে পারতাম না। আপনারা যদি না থাকতেন আমরা এই ভারতবর্ষে টিকে থাকতে পারতাম না। আপনারা আছেন বলে আমরা এখনো টিকে আছি। তো বলেন তো, এই কথা একজন মুসলিমের জন্য শোভা পায়? একজন মুমিনের জন্য শোভা পায়? একজন মুসলিম যে কালেমাতুত তাওহীদের প্রতি বিশ্বাসী, সে তো সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে। ভরসা কার প্রতি থাকবে? আপনি দেখুন তো, সেই বনী ইসরাঈলদের কাহিনী আপনাকে স্মরণ করাই। সেই যুগে মূসা আলাইহিস সালাম একেবারে সমুদ্র তীরবর্তী নদীর ধারে এসে উপস্থিত, আর পিছনে ফেরাউনের সৈন্য দলবল তাদেরকে ঘিরে ফেলেছে। মূসা আলাইহিস সালামকে তার সঙ্গী সাথী বলছে, মুসা, আমাদেরকে তো ফেরাউনের সৈন্য দলবল কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলবে, সামনে তো নদী, আমাদের তো মৃত্যু অবশ্যম্ভাবী, আমাদের তো বাঁচার কোনো রাস্তা দেখছি না। তারা হতাশ। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, কখনো না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই পথ বাতলে দিবে। বিশ্বাস দেখুন একজন নবীর। তারপরে আপনাকে আরো স্মরণ করাই, আমরা তো তাদেরই উত্তরসূরি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন বলেছিল যে যে মূর্তি তোমরা তৈরি করেছো, যে নিজেকে রক্ষা করতে পারে না, সে তোমাদেরকে কেমন করে রক্ষা করবে? মূর্তি ভাঙ্গার পরে তাকে কি করেছিল? জ্বলন্ত অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করতে যাচ্ছে। তারপরও সে কি ভীত সন্ত্রস্ত হয়েছিল? সে কি কখনো এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন থেকে দূরে সরে গিয়েছিল? যখন তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলছে, তখন সে বলছে, ইন্না সলাতি নুসুকি মাহিয়াইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, সমস্ত কিছু আল্লাহ তোমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেননি? ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। ইউনূস আলাইহিস সালামকে যখন একদম গভীর রাত্রিবেলায় সেই নৌকা থেকে বা জাহাজ থেকে যখন ফেলে দেওয়া হলো, মাছের পেটের মধ্যে চলে গেল অন্ধকার, তখন তো কখনো বলেনি যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এখানে অন্ধকার, আলোর ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও, অক্সিজেনের ব্যবস্থা করে দাও। এমনটা বলেছিল? কখনো বলেনি। ইউনূস আলাইহিস সালাম কি বলেছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রশংসা তোমারই, আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। এ কথা নবী ইউনূস আলাইহিস সালাম স্বীকার করেছিলেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছে। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, তারপরে ভাইদের কাছে কি বাঁচার জন্য আকুতি মিনতি করেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে দোয়া করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছে। তো একজন মুসলিম, একজন মুমিন, যার অন্তরে বিশ্বাস আছে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, সে কখনো একজন মুসলিম বিদ্বেষীর কাছে, একজন কাফেরের কাছে, একজন মুশরিকের কাছে কখনো সাহায্য প্রার্থনা করতে পারে না, চাইতে পারে না। এই বিশ্বাস একজন মুসলিমের মধ্যে যদি থেকে থাকে যে কাফের, মুশরিক, বেদুইন এরা আছে বলেই আমাদের পাশে, এরা আছে বলে আমরা টিকে আছি, অবশ্যই তার কালেমাতুত তাওহীদ তার মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, এই যে সমস্যা, এটা আমরা অতিক্রান্ত করে এসেছি। এনআরসির টাইমে আমরা করেছিলাম না এমনটা? এনআরসি হয়ে গেলে কি হবে? জেলখানার মধ্যে না হয় ঢুকিয়ে দিবে, তার বেশি কি হবে? কিন্তু কালেমাতুত তাওহীদ যদি আমার আপনার ছুটে যায়, যে জেলখানায় ঢুকাবে সেখানে সারা জীবন থাকতে হবে। আর এই পৃথিবীর জেলখানার চাইতে যে কত বড় ভয়ঙ্কর জেলখানা সেই জাহান্নাম, আমরা আমাদের চিন্তা ভাবনার আয়ত্তের একেবারে বাইরে, আউট অফ কন্ট্রোল। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সেই দিনকে অনুসরণ করতে হবে যে দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছিলেন। যে দিনের কাছে এসে মক্কার কাফের, মুশরিক, মক্কার কুখ্যাত গুন্ডা, সন্ডা, জেনাকারী, ব্যভিচারী, লম্পটকারী, দুর্জাচারী, এই সমস্ত মানুষগুলো এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন, ইসলাম কবুল করেছিলেন, রাতারাতি কুখ্যাত মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হয়েছিলেন। আজকে আমাদের সেই সিচুয়েশন আমাদের মধ্যে নেই। তাই একজন মুমিন কখনো কোনো পরিস্থিতিতেই ভীত সন্ত্রস্ত হতে পারে না।
তার সামনে যে সিচুয়েশনে আসুক না কেন, সে সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা রেখে চলবে, পূর্ণ তাওয়াক্কুল করে চলবে। একজন মুমিনের বাক্য তো এমনই হওয়া উচিত, যা কিছু হোক পরোয়া করি না, ও সব জেনেছি তুচ্ছ, আমার জন্য সাজানো রয়েছে লাল গোলাপের পুচ্ছ। পৃথিবীতে কি সমস্যা এলো, কে ক্ষমতায় এলো, কে ক্ষমতা থেকে চলে গেল, এটা একজন মুমিনের জন্য, এটা একজন মুসলিমের জন্য ধর্তব্যের বিষয় নয়। আমাদেরকে কি করতে হবে দুনিয়াতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশকে পালন করে চলতে হবে। অর্থাৎ ভালো কাজ নিজেকে করতে হবে, আর আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতে নিষেধ করেছে, সেই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে, অপরকে বিরত রাখার আহ্বান করতে হবে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সফলতা দিবে এবং পরকালীন জীবনেও সফলতা দিবে ইনশাআল্লাহ। কি দিবে না? এই ভরসা আমাদের মধ্যে আছে? এই ভরসা আমাদের মধ্যে নেই। আর কালেমাতুত তাওহীদ এমন একটি পরশ পাথর, এমন একটা শব্দ বাক্য, এমন একটা শব্দ মন্ত্র, যেটা মানুষকে প্রকৃত মানুষে রূপান্তরিত করে। আমরা অনেকেই বলতে পারি যে কারো যদি তাওহীদ ছুটে যায়, কেউ যদি শিরক করে থাকে, সে মুসলিম থাকে না। আর আমি এক ধাপ এগিয়ে বলি, মুসলিম থাকা তো দূরের কথা, ও মানুষই থাকে না। কালেমাতুত তাওহীদ আপনাকে অসভ্য থেকে সভ্য করেছে, আপনাকে মূর্খ থেকে শিক্ষিত বানিয়েছে। কেমন করে শুনবেন? আজকের দেখুন, আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষকে দেখা যায় যে, আমি অমুসলিমদের কথা বাদ দিলাম, আমি আমার ধর্মের মুসলিমদের কথা বলি, যে আজমির থেকে এক ধরনের সুতো পাওয়া যায়, বিপদ তাড়িনি সুতো। তো ওই সুতো, ওই ধাগা হাতে বাঁধলে নাকি বিপদ দূর হয়, এমন বিশ্বাস আমাদের মুসলিমদের মধ্যে আছে কি নেই? আছে তো? তো বলেন তো, একজন মুসলিমের যদি এই বিশ্বাস থাকে, তাহলে কালেমাতুত তাওহীদ তার আছে? তার কালেমাতুত তাওহীদ ছুটে গিয়েছে। সন্তান দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরও সন্তান না হলে মানুষ পীরের কাছে দৌড়ায়, কবরওয়ালার কাছে দৌড়ায়। বীরভূমের সেই দাতা মাহবুব শাহ, সে বীরভূমে যায় না, পাথর চাপড়ি, আপনাদের এলাকার লোক যায়, গাড়ি কিনলেও যাই, সন্তান না হলেও যাই, বাড়ি করলেও যাই, যে তার কাছে দোয়া নিতে। তো সন্তান হচ্ছে না, তার জন্য দাতা মাহবুব শাহর কাছে যায় যে বাবা তুমি আমাকে একটা সন্তান দাও। কিন্তু ওই মূর্খ, ওই অধম, ও যদি দাতা মাহবুব শাহর জীবনী পড়ে দেখে, তো দেখতে হবে যে ওইখানেই বইটা পাওয়া যায়, দাতা মাহবুব শাহর জীবনী। সে নিজেই একজন বন্ধ্যাত্ব পুরুষ ছিল, তার নিজেরই কোনো সন্তান ছিল না, তিনি নিজেই নিঃসন্তান। তো আপনার কাছে নিজের কাছেই টাকা নাই, তো ভিক্ষুক চাইতে গেলে আপনি দিতে পারবেন কিছু? বলেন তো। তো যার নিজের সন্তান নেওয়ার ক্ষমতা নাই, তো সে সন্তান দিবে কেমন করে? তো কারা চাইতে যায়? যাদের মধ্যে কালেমাতুত তাওহীদ ছুটে গিয়েছে, যার মধ্যে কালেমাতুত তাওহীদ নেই, যে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বিশ্বাস, এই ভরসা যে মুসলিমের মধ্যে নেই, সেই তো এই সব কুকর্মের সঙ্গে যায়। তো এদেরকে আপনি শিক্ষিত বলতে পারেন? তারপরে সায়েন্সের মাস্টার গাড়ি চালিয়ে যাচ্ছে, দেখছে সামনে কালো বিড়াল, আর সেখানে দাঁড়িয়ে গেল যে 2 মিনিট নীরবতা পালন, যে এখন গেলে বিপদ হবে। তো কালো বিড়াল কখনো মানুষের বিপদ ডেকে আনতে পারে? যে আজকের একবিংশ শতাব্দীতে জ্ঞান বিজ্ঞানের যুগে, দর্শনের যুগে, যে যুগে মানুষ মঙ্গল গ্রহে পাড়ি দিয়েছে, যে যুগে মানুষ চাঁদে চলে গিয়েছে, সূর্যের কাছে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, সেই যুগে এসো মানুষ এত মূর্খ। কেন মূর্খ? ওই যে তার মধ্যে কালেমাতুত তাওহীদ নেই, সে রবকে চিনে না। আর আমাদের কিছু আল্ট্রা মডার্ন মুসলিম রয়েছে, বুঝেন? আল্ট্রা মডার্ন মুসলিম, উচ্চ শিক্ষিত মুসলিম, যে যাদের মধ্যে কোনো দিন নেই, যারা ইসলামটাকে মনে করে ব্যাকডেটেড, যারা মনে করে ইসলাম হচ্ছে 1450 বছর পূর্বের একটা ধর্ম, ওই সময়ের জন্য প্রাসঙ্গিক, কিন্তু আজকের জন্য প্রাসঙ্গিক নয়। আমাদের সমাজের কিছু ভাই বোনেরা তারা বের হয়ে বলছে আল্লাহ বলে কিছু নাই, এমনটা বলে না? আজকের যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানার কোনো প্রয়োজন নেই। এই নাস্তিকদের জন্য কবি টোটকা দিয়েছেন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো,
সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। অর্থাৎ এই যে দিন এবং রাত্রি, এটা কেমন করে হয়, এটা লেখক বলছেন, এটা কেমন করে বলো। আমরা যে ফুলগুলো দেখতে পাচ্ছি, ফুলগুলো তো বিভিন্ন বর্ণের দেখতে পাচ্ছি, এটা কেমন করে হয়? পাতাগুলো তো সবুজ, সব বেশিরভাগ পাতাই সবুজ, কিন্তু ফুলগুলো কেন রং বেরঙের হচ্ছে? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। দুধ এত স্বচ্ছ, এত সাদা, দুধের মতো এত সাদা আর কিছু নেই। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। অর্থাৎ আম যখন হয় তখন তো সবুজ রঙের হয়, ভিতরটা সাদা, আর যখন ওটা বয়স হয়ে যায়, পেকে যায়, তখন ওটা লাল বর্ণের হয়। এইগুলো কেমন করে হচ্ছে? এর উত্তর মানুষ দিতে পারবে, মেডিকেল সায়েন্স দিতে পারবে, বোটানি জুলজি যারা স্পেশালিস্ট তারা দিতে পারবে। এগুলো কে করে? এগুলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও ওই লেখক আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে গিয়ে আবারও বলছেন, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের আর মিলে না কলমের সই, বুড়ি আঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আছে। ডিমগুলো সব একই রকম, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে, কেমন করে সাদা কালো বাচ্চাগুলো ফোটে। আমরা ডিমগুলো তো সব সাদা দেখতে পাই, কিন্তু বাচ্চাগুলো রং বেরঙের কেমন করে হয়? অর্থাৎ সমস্ত কিছু, এই যে কারিশমা, সমস্ত কিছু যে নেয়ামা, সমস্ত কিছু স্রষ্টা হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস আমাদের আছে কি নেই? কিন্তু যারা আজকে আল্ট্রা মডার্ন মুসলিম, এরা তো না জানে দিন, না জানে দুনিয়া, তাই তো এরা স্রষ্টাকে তারা অস্বীকার করে। অতএব সম্মানিত উপস্থিতি, স্রষ্টাকে অস্বীকার করার মতো কোনো জায়গা নেই। বিজ্ঞানও আজকে স্রষ্টাকে স্বীকার করতে বাধ্য। তাই একজন মুসলিম হওয়ার পরেও, মুসলিম ঘরে জন্ম লাভ করার পরেও যদি কোনো মুসলমানের বাচ্চা আল্লাহকে অস্বীকার করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, তাকে কখনোই আমরা মুসলিম বলতে পারি না। আর আমাদেরকে কালেমাতুত তাওহীদ এসে শিক্ষিত করেছে, কালেমাতুত তাওহীদ এসে আমাদেরকে ভদ্র করেছে। আমরা মুসলিমরা বর্তমানে কি করি? যে আমরা হীনমন্যতায় ভুগছি। কি হীনমন্যতায় ভুগছি? যে আমাদেরকে মানুষ উপেক্ষা করে, আমাদেরকে মানুষ দেখে নাক সিটকায়, এমনটা মনোভাব আমাদের মধ্যে আছে। কিন্তু আসলে না, আমরা নিজে ভীতু সন্ত্রস্ত হয়েছি বলেই আমাকে অপর একজন ভয় দেখায়। একজন মুসলিমের কাছে সারা বিশ্ব ঋণী, একজন মুমিনের কাছে সারা পৃথিবী ঋণী, মানে সারা পৃথিবীর মানুষ ঋণী। কেন জানেন? আমার আপনার কাছে, একজন মুসলিমের কাছে যা আছে তা পৃথিবীর আর কোনো জাতির কাছে নেই, পৃথিবীর আর কোনো অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে নেই। কি আমার আপনার কাছে রয়েছে? আমার আপনার কাছে আছে কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী আমরা। কেমন করে? যে আমরা জানি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের জুতার ফিতা ছিঁড়ে যায় তোমরা কার কাছে চাইবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে। এই বিশ্বাস, এই ভরসা একটা কুকুরের আছে, কিন্তু মানুষের নাই। উদাহরণ, চায়ের দোকানে বসে আপনি চা খাচ্ছেন, বিস্কুট খাচ্ছেন, পাউরুটি খাচ্ছেন, দেখেন একটা বিস্কুটের টুকরো বা পাউরুটির একটা অংশ ফেলে দেন, দেখেন কুকুর এসে খাবে। কুকুর আপনার দিকে ওত পেতে তাকিয়ে আছে যে আপনি কখন ফেলবেন, কখন খাবো। অথচ ওই চায়ের দোকানের কিছুটা দূরে এক মাতাল শুয়ে আছে, তার কাছে যায় না কুকুর। কোন ইট কাঠ বালি পাথর এদের কাছে যায় না কুকুর, কারণ কুকুর জানে যে চাইতে হবে একটা সজীব সত্তার কাছে, যার ক্ষমতা আছে দেওয়ার। আর আমরা মানুষ কি করলাম? বিপদে পড়লাম, আপদে পড়লাম, চলে গেলাম ইটের কাছে, চলে গেলাম কাঠের কাছে, কোনো একটা বড় বিশাল গাছের কাছে, কোনো একটা পাথরের কাছে। এই রকম পরিস্থিতি। অতএব আমাদেরকে কালেমাতুত তাওহীদ এসে শিক্ষিত করেছে, কালেমাতুত তাওহীদ এসে ভদ্র করেছে।
আমার আপনার কাছে রয়েছে দুনিয়াতে অর্থনৈতিক ভারসাম্য নীতি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত জাকাতের বিধান, যা পৃথিবীর আর কোনো মানুষের কাছে জানা নেই। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছে, আর আপনি ইচ্ছা মতো ব্যবহার করবেন, এ ক্ষমতা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। আপনার ওই ধন সম্পদের মধ্যে সমাজের অসহায়, দুস্থ, ফকির, মিসকিন তার অংশ রয়েছে। আমার আপনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শিক্ষা দিয়েছে? ফিজিক্যাল ডিস্টেন্স, শারীরিক দূরত্ব। যে একজন মানুষ আর একটা মানুষের কাছ থেকে কতটা দূরে থাকবে, এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে, মুসলিমদেরকে শিক্ষা দিয়েছে, যার মধ্যে কালেমাতুত তাওহীদ রয়েছে। যে আমি আমার স্ত্রীর কাছে কত কাছাকাছি হতে পারবো, আর আমি আমার স্ত্রী বাদ দিয়ে অন্য কোনো বেগানা নারীর কাছ থেকে কতটা দূরে থাকতে হবে, এটা ইসলাম আমাকে বলে দিয়েছে। আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে HIV AIDS, এই যে ভয়ঙ্কর মারাত্মক রোগ, তার মূল কারণ হচ্ছে অবৈধ যৌনাচার, ব্যভিচার। তো বলেন তো, মিডিল ইস্ট তথা মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরিসংখ্যান দেখুন তো, ওখানে কজন HIV AIDS আক্রান্ত? ওখানে HIV AIDS আক্রান্ত রোগীর সংখ্যা নেই বললেই চলে। মানে সেখানে ব্যভিচার নেই, যৌনাচার নেই। আর ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, পশ্চিমার দেশগুলো, সেখানে দেখুন ফ্রি সেক্স, যে যার সঙ্গে ইচ্ছা সে তার সঙ্গে যৌনাচার করতে পারে। সেখানে HIV আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। আমার ভারতবর্ষের অবস্থাও সেম, একই অবস্থা। অতএব আমার আপনার কাছে রয়েছে কালেমাতুত তাওহীদের শিক্ষা, আমার আপনার কাছে রয়েছে জাকাতের শিক্ষা, আমার আপনার কাছে রয়েছে পর্দার বিধান, আমার আপনার কাছে রয়েছে মৈত্রী, সাম্যে, অর্থনীতির অধিকার, আমার কাছে রয়েছে ভদ্রতার অধিকার, ভ্রাতৃত্বের অধিকার, সমাজে শান্তি সুপ্রতিষ্ঠিত করার অধিকার। এটা আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, যারা কালেমাতুত তাওহীদকে যারা আঁকড়ে ধরেছে। তাই সম্মানিত উপস্থিতি, আমাদেরকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমার সময় শেষ, যে কালেমাতুত তাওহীদকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এক আল্লাহকে বাদ দিয়ে আর অন্য কোন কারো প্রতি ভরসা করা যাবে যাবে না। অন্ততপক্ষে এইটুকু আজকের বক্তব্য থেকে মনে রাখুন। দ্বিতীয়, আপনি দুনিয়াতে যত কিছু ভালো কাজ করবেন, আমল, ইবাদত, সামাজিক যে কোনো কার্যকলাপ, সেই ক্ষেত্রে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজ করতে হবে, লোক দেখানোর জন্য নয়, সমাজে বাহবা পাওয়ার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। যদি আল্লাহ খুশি হয়ে যায়, অবশ্যই তার প্রতিফল আপনি পাবেন। আর আল্লাহর প্রতি অগাধ প্রত্যয়, অগাধ ভালোবাসা আমাদের মধ্যে রাখতে হবে। যদি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহর প্রতি অগাধ প্রত্যয়, অগাধ যদি ভালোবাসা তৈরি করতে পারি, অবশ্যই আমার আপনার মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, পরস্পরের প্রতি বিশ্বাস, এগুলো জেগে উঠবে। আজকের সমাজ ব্যবস্থা দেখুন, যে সমাজে আমরা একে অপরকে একেবারে টেরা চোখে আমরা তাকাই, একে অপরের সঙ্গে আমরা খারাপভাবে তাকাই। কিন্তু এমনটা কেন হয়? আপনি সবজি বাজার করতে গিয়েছেন, দিয়ে মনে মনে ভাবছেন যে হয়তো আপনার ফোন এসেছে, আপনি ফোনটা খুব তাড়াতাড়ি করে কাটার চেষ্টা করছেন, যে আমি যদি ফোনে ব্যস্ত থাকি, ও পোকা বেগুনটাই আমাকে দিয়ে দেবে। মাছওয়ালার কাছে মাছ নিতে গিয়েছি, এ খুব বাজে ব্যবসায়ী, যে ও পচা মাছগুলোই আমাকে বেছে দেয়। আর ব্যবসায়ীর প্রতি আপনার প্রতি একটা অবিশ্বাস, যে এ খুব তেন্দর খরিদ্দার, যে হয়তো একটা মাছ কমা চলে যাবে, আমার মাছটা ঘুরিয়ে দেবে, আমার মাছ আর বিক্রি হবে না। ছেলের সঙ্গে বাপের ভালো সুসম্পর্ক নেই, স্বামীর সঙ্গে স্ত্রীর সুসম্পর্ক নেই। যে মানুষটার সঙ্গে দীর্ঘদিন ধরে আপনি একই বিছানায় থাকছেন, একই সঙ্গে শুয়ে থাকছেন, একই সঙ্গে খাচ্ছেন, তারপরও রাত্রিবেলায় দুজন দুই দিকে শুয়ে একজন ভাবছে এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে করেছিলাম, জীবনটা একদম তেজপাতা করে দিল। আর স্ত্রীও মনে মনে ভাবছে যে এমন একটা লোকের পাল্লায় পড়েছিলাম, পুরো জীবনটা আমার হেল করে দিল। অথচ একই সঙ্গে সংসার করছেন। এমনটা এই অবিশ্বাস কেন? রবের প্রতি ভালোবাসা আমার আপনার তৈরি হয়নি বলেই আমরা পরস্পরকে ভালোবাসতে পারি না। কেন? একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব। এই যে মোবাইল, এই মোবাইল ফোনটা দিয়ে আমরা ফোন করি, তো মনে করেন আমি এখানে আছি, পাশের বাড়িতে কোনো একজন মানুষ রয়েছে, তাকে ফোন করছি। তো ফোন করার পরও বলছে যে এই মুহূর্তে তার সঙ্গে সংযোগ করা সম্ভব হচ্ছে না, অনেক সময় বলে না? তো
তো স্বাভাবিকভাবে আমি তো এখান থেকে জোরে চিৎকার করে বললে তো শুনতে পাবে, তো এইটুকু আর এইটুকু দূরত্ব ফোনে কেন সংযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না? যে আমি যে কথাটা বলছি এই কথাটা একেবারে বেতার তরঙ্গে পৌঁছে যায়, সেখান থেকে আবার ভাসতে ভাসতে এসে ওই মোবাইলে যদি পৌঁছায় তবেই কথা তার সঙ্গে কানেক্ট করা সম্ভব হয়। তো আমি আপনি যদি আল্লাহর প্রতি ভালোবাসা স্থাপন করতে পারি, এ বিষয়ে হাদিস রয়েছে, হাদিসে কুদসি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন কোন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তপাক আসমানের উপরে ফেরেশতা মণ্ডলীকে বলে যে অমুক গ্রামের অমুক ব্যক্তি আমাকে ভালোবাসে। ওই ফেরেশতা মণ্ডলী সপ্তপাক আসমান থেকে ষষ্ঠ আসমানে নেমে এসে ষষ্ঠ আসমানের ফেরেশতাদেরকে বলে যে অমুক গ্রামের অমুক ব্যক্তি আল্লাহকে ভালোবাসে। ষষ্ঠ আসমান থেকে পঞ্চম আসমানে নেমে এসে আবার একই কথা বলে, ওই ফেরেশতারা খবর পৌঁছে দেয়। ওইভাবে একেবারে নিচের স্তরে এসে ফেরেশতাদেরকে বলে দেয় যে অমুক গ্রামের অমুক ব্যক্তি আল্লাহকে ভালোবাসে। তখন ওই ফেরেশতারা কি করে, বাতাসে প্রচার করে দেয়, মানুষের কানে কানে সম্প্রচারিত করে দেয় যে সমাজের ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে। তখন মানুষও তাকে ভালোবাসে। আমি আমার গাল গল্প বলছি না, এটা হাদিসে কুদসি বলছি। আর যখন মানুষকে অপছন্দ করে, মানুষ যখন আল্লাহকে অবিশ্বাস করে, তখন ওই কথাটাই অনুরূপভাবে ফেরেশতারা পৌঁছে দেয়। তখন মানুষ মানুষকে বেইজ্জত করে, মানুষ মানুষকে অসম্মান করে, মানুষ মানুষকে মিথ্যাবাদী বলে রূপান্তরিত করে। তাহলে কালেমাতুত তাওহীদ আমাদেরকে শিক্ষিত করেছে, কালেমাতুত তাওহীদ আমাদেরকে ভদ্র করেছে, কালেমাতুত তাওহীদ আমাদেরকে রুচি মার্জিত করেছে, কালেমাতুত তাওহীদ আমাদেরকে শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করেছে। যে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে সূরা ইখলাসের প্রতি, কুলহু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য পৃথিবীতে কেউ নেই। এই বিশ্বাস একজন মুসলিমের অবশ্যই থাকতে হবে। একজন মানুষের এই কথার উপর ভিত্তি করেই জান্নাত অথবা জাহান্নাম। আর এই কালেমাতুত তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করার পরে সমস্ত রকম ভালো কাজ আপনাকে নিজে করতে হবে, অপরকে করার জন্য আহ্বান করতে হবে। সমস্ত রকম খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, অপরকে খারাপ কাজ থেকে বিরত রাখার আহ্বান জানাতে হবে, এবং মানুষের জন্য আমৃত্যু পর্যন্ত কাজ করতে হবে। দুনিয়াতে আসলাম, খেলাম, ফুর্তি করলাম, ঘর বাড়ি তৈরি করলাম, আমাদের নেক্সট জেনারেশনকে প্রতিষ্ঠিত করে চলে গেলাম, এটার নাম সফলতা নয়। সমাজে যদি ভালো কাজ করে যেতে পারি, ওই ভালো কাজের বদৌলতে যদি কবরে শুয়ে শুয়ে যদি নেকি পেতে পাই, নেকি পাওয়ার প্রচেষ্টা চালাই, তাহলে সেটাই হচ্ছে আমার আপনার জন্য সফলতা। তাই তো কবি আক্ষেপ করে বলেছে, মানুষ বড় একলা, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। মানুষ মানুষের জন্য খাদ খুঁড়ছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। এই সমাজের মানুষ চরম অসহায়। একজন অসহায় মানুষের পাশে আর একজন শক্তিশালী সাধ্যশালী মানুষের উচিত তার পাশে এসে দাঁড়ানো। একজন মানুষ কান্না করছে, মানুষ বিপদে পড়েছে, তার পাশে গিয়ে দাঁড়ানো, এটা একজন মানুষের ঈমানি দায়িত্ব। হতে পারে সে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে বৌদ্ধ, হতে পারে জৈন, হতে পারে নাস্তিক, তারপরও তার পাশে এসে দাঁড়াতে হবে। আর একজন মুসলিম হয়ে যদি আরেকজন মুসলিমের বিরুদ্ধে আচরণ করি, একজন মুসলিম হয়ে যদি আরেকজন মুসলিমের পাশে এসে না দাঁড়ায়, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আর এই সমাজেরই মানুষ সামনাসামনি যখন দেখা হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাসি মুখে খুব সুন্দর সালাম, আপনার প্রতি আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। তারপরে একটু দূরে গিয়ে তালেবা শায়কার লয়াকার খুব বাজে মানুষ, বলে না এমনটা মানুষ? ফোনে কত সুন্দর কথা, ভাই ভালো আছেন, কেমন আছেন, খুব ভালো আছি, ফালতু একটা লোক ফোন কেটে দেওয়ার পরে। এই যে বীতশ্রদ্ধ আমরা একে অপরের প্রতি যে খড়গহস্ত, এর মূল কারণ হচ্ছে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক আমরা তৈরি করতে পারিনি। কালেমাতুত তাওহীদ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। তাই সকলের কাছে পরিশেষে আহ্বান করব, আসুন আমরা আমাদের মনের মধ্য থেকে হিংসা, বিদ্বেষ, রাগারাগি, হানাহানি, মারামারি, কাটাকাটি, যে সমস্ত অপকর্মগুলো আমাদের অন্তরের মধ্যে বাসা বেঁধে রয়েছে, এগুলোকে দূরীকরণ করি। আমাদেরকে মনে করতে হবে যে আমি আমার এই অন্তরটাকে ডাস্টবিনে পরিণত করতে চাই না। যে ডাস্টবিনে নোংরা জিনিসগুলো থাকে, আবর্জনা থাকে, এই অন্তরের মধ্যে কেন আমি হিংসা পুষে রাখবো? এই অন্তরের মধ্যে কেন ঘৃণা রাখবো? একে অপরের প্রতি কেন আমি এইরকম আচরণ করব? এমনটা কখনোই করা যাবে না। এই দুনিয়া তো কদিনের, আমি আপনি কেউ এই দুনিয়াতে চিরস্থায়ী বা অমরত্ব লাভ করতে আসেনি।
এই দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় নিতেই হবে। তাই বিদায় নেওয়ার পূর্বে ভালো কাজগুলো করে যেতে হবে। কেন? মৃত্যুর সাথে সাথে আমার আপনার আমল নামা চ্যাপ্টার ক্লোজ, মানে ভালো নেকি করার আর কোনো অপশান নেই। সেটা ব্যতিক্রম হাদিস রয়েছে, সেটা ভিন্ন কথা। তাই সকলের কাছে পরিশেষে আহ্বান করব যে আসুন আমরা আমাদের সমাজে সংস্কারমূলক কাজকর্ম করি। সমাজে যে শিরকি কর্মকাণ্ডগুলো রয়েছে, বিদাতি কর্মকাণ্ডগুলো রয়েছে, এগুলোকে একেবারে ছুঁড়ে ফেলে দিতে হবে। এর সঙ্গে কোনো রকম আপোষ নয়। জমি জায়গা নিয়ে সমস্যা হয়েছে, সেখানে আপোষ করা যায়। আত্মীয়তার সম্পর্ক নিয়ে সমস্যা হয়েছে, সেখানে আপোষ করা যায়। কিন্তু আত্মীয় শিরক করবে আর আমি ওই শিরকের অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হবো, এটা কখনো আপোষ করা যায় না। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে বলে বিদাতি অনুষ্ঠানে চলে যাব হাসতে হাসতে, এটা কখনোই করা যাবে না। যদি আমরা এমনটা করি তাহলে আমার আপনার কালেমাতুত তাওহীদ ছুটে যাবে, আমার আপনার থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে। আর মুসলিম তো থাকবো না, মানুষই হতে পারবো না। অতএব মনুষ্যত্ব বোধ আমাদের মধ্যে জাগ্রত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাবি এবং দোয়া পেশ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান রব্বুল আলামিন। তুমি আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি রহম করো, আমাদেরকে দ্বীন ইসলামকে বুঝে জেনে মেনে চলার তৌফিক দান করো। এবং সমাজে যারা শিরক এবং বিদআতকে সুপ্রতিষ্ঠিত করতে চাচ্ছে তাদের জন্য খালেস নিয়তে অন্তর থেকে দোয়া করি, তুমি তাদেরকে হেদায়েত দান করো। আমরা কখনোই একজন বিদাতি ভাই, একজন শিরক করছে মুশরিক, তার জন্য কখনোই আমরা খড়গ হস্তাবো না, তার বিরুদ্ধাচরণ করে মানুষকে কখনো খেপিয়ে তুলবো না। আমাদেরকে এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, একটা কোষ্টি পাথর মনে করেন যে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করছে, তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মুসা তুমি গিয়ে ফেরাউনের কাছে গিয়ে আমার কথা বলো। তখন মূসা আলাইহিস সালাম বলেছিল যে আপনি তখন মূসা আলাইহিস সালাম বলছে আমার মানে গলার মধ্যে, আমার বলার মধ্যে জড়তা রয়েছে, তো আমি একা যেতে আমার ভয় করছে, আপনি আমার ভাই হারুনকে দিন। হারুন আলাইহিস সালামকে দেওয়া হলো সাথে। এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মূসা তুমি গিয়ে খুব নরম ভাষায় ফেরাউনের সঙ্গে কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি তোমার অপর কোন ব্যক্তিকে রবের দিকে আহ্বান করো হিকমা সহকারে, প্রজ্ঞা সহকারে। তো আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যতগুলো নবীকে পাঠিয়েছেন তার মধ্যে অন্যতম একজন নবী মূসা আলাইহিস সালাম, তাকে বলছে যে মূসা তুমি গিয়ে ফেরাউনের সামনে নরম ভাষায় কথা বলবে। যে ফেরাউন এত নিকৃষ্ট, নমরুদ, কারুন, হারাউন এত নিকৃষ্ট কাফের পৃথিবীতে জন্মলাভ করেছে, তারপরও এত নিকৃষ্ট হয়নি যে ফেরাউন নিজে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের প্রতিপালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন সম্পর্কে বলতে গিয়ে বলছে যে আমি ফেরাউনের মতো এত নিকৃষ্ট মানুষ, এত খারাপ মানুষ আর দান করব না। তো বলেন তো, যে এত খারাপ মানুষের কাছে দাওয়াত দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলছে তুমি নরম ভাষায় কথা বলো। তা আমাদেরকে ভাবতে হবে যে আমি আপনি যারা দাওয়াত দিচ্ছি, মানুষের কাছে কোরআন সুন্নাহর দাওয়াত পৌঁছে দিচ্ছি, আমরা কি মূসা আলাইহিস সালামের একদম এই কনিষ্ঠ আঙ্গুলের সমতুল্য হতে পারবো? বলেন তো, হতে পারবো? কখনো নয়। অতএব আমরা কেউ মূসা আলাইহিস সালামের কোন রকমই সমতুল্য নয়। তাহলে আমাদেরকে নরম ভাষায় কথা বলতে হবে। আর আমি বা আপনি যাকে কোরআন হাদিসের দাওয়াত দিব, সে কি ফেরাউনের চাইতে খারাপ মানুষ? অবশ্যই না। এই দুটো তথ্য আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখবেন কখনোই আমরা বিষ বাষ্প ছড়াতে পারবো না, একে অপরের বিরুদ্ধে খড়গহস্ত হতে পারবো না, একে অপরের বিরুদ্ধে সমাজকে বিষিয়ে তুলবো না আমরা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর ভাই হাসানুজ্জামানকে। তিনি যে সুন্দর সুস্পষ্ট ভাষায় এত সুন্দর তৌহিদের কথা আপনাদেরকে বুঝিয়ে দিলেন, মাশাআল্লাহ। ইনাকে কি আমরা 20,000 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম? যে বক্তব্য দিয়ে গেলেন 20,000 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম? একবারে ফ্রিতে, একবারে ফ্রিতে আপনাদেরকে এত সুন্দর সুন্দর কথা, তৌহিদের কথা শিখিয়ে দিয়ে গেলেন। ইনশাআল্লাহ এই মূল্যবান কথা আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করব ইনশাআল্লাহ। যেহেতু হেদায়েত এমন একটা জিনিস, আমরা প্রতিনিয়ত
প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতেই আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। যার মধ্যে হেদায়েত আছে সে সব পেয়ে গেল। যার হেদায়েত আছে, মানে যে হেদায়েতের উপরে আছে তার মধ্যে সব কিছুই আছে। আর যার হেদায়েত নাই, যার মধ্যে একত্ববাদ নাই, তার কোনো মূল্য নেই। তাই আসুন আমরা প্রত্যেকেই আল্লাহকে বিশ্বাস, মানে আল্লাহর উপর বিশ্বাসী হই। আল্লাহ ছাড়া কাউকে যেন আমরা না মানি ইনশাআল্লাহ। এবার আপনাদের সামনে সেই সুদূর পাশে বসে আছেন, দেখতেই পাচ্ছেন আপনারা, বিভিন্ন আপনার এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলায় ইনি বক্তব্য রাখেন। মাশাআল্লাহ, ওনাকে অনেক করে ওয়েটিংয়ে থেকে ওনার সাথে ডেট নিতে হয়, কিন্তু দেখুন আপনাদের কাছে এসেছেন শুধু দিনের প্রচারের জন্য, বিনা স্বার্থে নিজের টাকায় তেল ভরে গাড়িতে করে তিনি নিজের নিজ খরচায় আপনাদের কাছে এসেছেন দুটো ইসলামিক মানে দিনী দাওয়াত দেওয়ার জন্য। তাই আসুন ওনার মূল্যবান বক্তব্য আমরা খুব ধৈর্য সহকারে শ্রবণ করি। নামটা বলা হয়নি, নাম হচ্ছে শামীম আক্তার হাক্কানি সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لم يؤمن بها واتبع هواه فتردى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما اللهم ربي زدني علما. ইসলাম আমাদের নাম, ইসলাম আমাদের নাম।